নমস্কার। শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি স্বরূপ আমরা স্মরণ করছি মা বন্দনাপুরী দেবীকে। ফুলমা অর্থাৎ বন্দনাপুরী দেবী এবং ছোট মা অর্থাৎ অসীমাপুরী দেবীর ভাব ভালোবাসা ছিল দেখার মতো। তখন সবে ভর্তি হয়েছেন তারা আশ্রমে। ফুলমার অনুষ্ঠান দেখতে দুর্গামা খুব ভালোবাসতেন। যখন স্টেজে অনুষ্ঠান হতো মা মন দিয়ে অনুষ্ঠানটি দেখতেন। পরে শেষ হলে মা সকলকে ডেকে যার যা পাঠ সেটি সুন্দর করে বলতেন, তারপর পুরস্কারও দিতেন তাদের। আর ফুলমাকে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর করার জন্যে স্বর্ণ পদক দিতেন। সে যে কত আনন্দের দিন ছিল। ফুলমাকে দেখেছি মা মন্দিরে পুজো করার সময় পাখা দিয়ে বাতাস করতে, কারণ ফ্যান ছিল না তখন। মা যখন পুজো করতেন কি ভালো লাগতো দেখতে। ভাব ও ভক্তিতে আপ্লুত যেন অন্য জগতের দেবী মূর্তি। পুজো সেরে গৌরীমা যখন মন্দিরের বাইরে আসতেন তখন সেটিও ভালো লাগতো দেখতে। তারপর প্রসাদ পেতে বসতেন। কি খেতেন, কতটুকু খেতেন জানি না, কিন্তু তিনতলার হলের জানলার বাইরে ৩-৪ জন প্রসাদ পেতেন, যারা মা তাদের লুচি দিতেন। ফুলমা তখন শুধু দাঁড়িয়ে থাকতেন মায়ের কখন কি প্রয়োজন সেটি ঠিক সময় দেবার জন্যে। ইংরেজি কবি মিল্টন তার লেখায় বলেছেন, দে অলসো সার্ভ দেম হু স্ট্যান্ড অ্যান্ড ওয়েট ফর হিম। ফুলমার এই একনিষ্ঠ নীরব সেবার পুরস্কার তিনি পেয়েছেন। সেটি অনুভবের মন্ত্রেই ধরা পড়েছে তার কাছে। ফুলমার এই যে শান্তভাবে নীরব সেবা, এটি দুর্গামায়ের খুব পছন্দের ছিল। ফুলমা তার কোন সময় কোনটি প্রয়োজন সেটি ভালোভাবে দেখে রাখতেন, আর সেইভাবেই মায়ের মনোমতো কাজটি সম্পন্ন করতেন। ফুলমা কিন্তু সব কিছুর ফাঁকে নিজের পড়াশোনাটা ঠিক করে নিতেন ভালোভাবে। প্রফেসরের কাছে পড়াশোনাটি সুন্দরভাবে বুঝে নিয়ে সেটিকে আত্মস্থ করতেন। এই ছিল তার রীতি। পড়াশোনার ফাঁকে ফাঁকেই ছিল তার আশ্রমের বিদ্যালয়ে শিক্ষকতা করা। সেখানেও ছিল তার একনিষ্ঠতা। ছাত্রীরা সকলেই খুব ভালোবাসতেন তাকে। এইভাবেই চলতো তার দৈনন্দিন জীবনের চলমানতা। ফুলমার ছিল বাংলা ভাষা ও সাহিত্যে গভীর জ্ঞান। সেই কারণেই তিনি বাংলা নিয়ে MA পড়লেন এবং ভালোভাবে উত্তীর্ণও হলেন। দুর্গামা তখন খুব আশীর্বাদ করেছিলেন তাকে, আবার পুরস্কারও দিয়েছিলেন। ফুলমা প্রফুল্ল মনে মায়ের আশীর্বাদ গ্রহণ করেছেন। ফুলমার আরও একটি বিশেষ দিক ছিল, সেটি হলো তার সৃজনী শক্তি। রবীন্দ্র সাহিত্যের উপর তার রীতিমতো দক্ষতা ছিল। রবীন্দ্রনাথের রচিত কাব্যগুলিকে তিনি নাটকের রূপ দিয়ে মঞ্চস্থ করে খুব আনন্দ পেতেন। যেমন বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভায় তিনি নিজেই বাল্মীকির অভিনয় করেছেন। বিদ্যালয়ের অন্য ছাত্রীদের তিনি দস্যুর পাঠ দিতেন, তাদেরকে যথাযথভাবে শিখিয়ে তারপর তা মঞ্চস্থ করতেন। এইভাবে বহু নাটকই তিনি মঞ্চস্থ করেছেন। মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় একটু হালকা হয়ে প্রাণ খোলা আনন্দে শ্বাস প্রশ্বাস যাতে নেওয়া যায় সেটি তিনি চেষ্টা করতেন। এই ছিল তার পরমানন্দ। কন্যাকুমারী নাটকটি বেশ কয়েকবার হয়েছে। প্রতিবারই কন্যাকুমারী অভিনয়ের কন্যা ভিন্ন ভিন্ন, কিন্তু সকলেরই অভিনয়ের প্রশংসা তিনি করতেন এবং এইসব অভিনয় দর্শকবৃন্দরাও খুব প্রশংসা করতেন। ছোট ছোট কন্যাদের নাচের জন্য পৃথকভাবে ট্রেনিং দেওয়ার, শিক্ষার জন্য মহিলা শিক্ষয়িত্রীরও ব্যবস্থা ছিল। এইভাবেই কন্যাদের শিক্ষা ব্যবস্থা ছিল ভাগ করা। পড়াশোনার জন্য শিক্ষয়িত্রী থেকে শুরু করে নাটক, অভিনয়, গান, সেলাই, আবৃত্তি সব বিষয়ই কন্যাদের সুশিক্ষিত করে গড়ে তোলাই ছিল মায়েদের প্রচেষ্টা, দুর্গামা এবং গৌরী মায়ের। ফুলমার প্রতিভা ছিল বহুমুখী। তার আবৃত্তিও ছিল অসাধারণ।
সকলের প্রিয় ছিলেন তিনি তার সুমিষ্ট ব্যবহারের জন্যে। সব কাজই ছিল তার পরিপাটি, একেবারে শ্রী শ্রী মায়ের আদর্শ নিয়ে তিনি চলতেন। আমাদের দুর্গামা পছন্দ করতেন একটু ধীর স্থির মিষ্টভাষী মানুষ। ফুলমার ভিতরে মায়ের পছন্দ মতো সব কিছুই ছিল। মা ফুলমাকে ডাকতেন কল্যাণ বলে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।